বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুরব্বিয়ান সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। তবে আসলে এখানে অনেক সুন্দর সুন্দর কথা হয়েছে মাদক নিয়ে। সবাই আমরা চাইতেছি মাদকটা কিভাবে নির্মূল করতে পারি। এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা আমার মনে হয় সকল দায়িত্ব মেম্বার সোহাগ ভাই তাদের উপরেই, কারণ তাদের সন্তান পুরাটাই নারায়ণপুর। এই যে আপনারা এখানে বৈশা রয়েছেন, আপনারা মানে এরকম জিম্মা বৈশা থাকার লোক, কেন আপনারা জিম্মা বৈশা থাকবেন? মাদক নির্মূল কর্ম তারা নেতৃত্ব দিব, আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন। আপনারা কি চান মাদক কি কারবারি এই দেশে চলুক? এটা চান? আপনারা কে কে চান মাদক নির্মূল হই? আতুরাই দেখি দুর্বল হয়ে পড়েছে। শোনেন, সত্যের যুগের একটা ঘটনা বলি। সত্যের যুগে চুরি হইতো, আসমান থেকে সেন নামছে। এক মিনিট। ওই আমলে কিন্তু ওই সত্যের যুগে বিচারটা হইতো, বিচার ব্যবস্থাটা এমন ছিল, ওই সময় তো মানুষ এত সচেতন ছিল না। উপর থেকে চেন মাটিতে, মাটি পর্যন্ত। তো দেখা গেছে ওই সময়কালে একটা চোর একজন প্রভাবশালী লোকের মুদ্রা চুরি করলো। এই ধরেন না সোহাগ ভাইয়ের মতন এরকম শক্তিশালী পাওয়ারফুল নেতা অর্থ চুরি করছে। এখন উনি কে চোর কে বালা এটা কিন্তু জানে। তো যেই লোকটা চুরি করছে তাকেই সন্দেহ করে ওই চোরটাকে শনাক্ত করলো, সে নিছে আমার এটা। এখন কি করছে, তারে জিজ্ঞাসা করলো, তুই কি চুরি করছ? আমার স্বর্ণ মুদ্রা নিছ? চোরে কয়, না আমি তো নেই নাই, আমি তো দেখছি না। তাইলে তুই যদি না নিয়ে থাক তাহলে চল ওইখানে যেখানে বিচার ব্যবস্থাটা করা হয়েছে, উপর থেকে সেন পড়ছে, ওই সেনে ধরলে যারা চোর তাগর উপরে নিয়ে যায়। এখন চোরে কইতাছে হ্যাঁ লও যায়, আমি ধর্মু সেন, আমি যদি চুরি করে থাকি সত্যিকারে তাহলে আমারে নিয়ে যাবো উপরে। এখন করছে কি চোরে, চোরে মার্শাল আল্লাহ দিলে লাডি একটা বানাইছে, লাডি ভরে লাডির ভিতরে স্বর্ণ মুদ্রা রাখছে, রাইখা এখন ওই সেনের কাছাকাছি গেছে। এখন সেনে যখন ধরবো, চোরে করছে কি, যেমন সোহাগ ভাইয়ের জিনিসটা নিছে, ভাই এটা আপনি ধরেন, এটার ভিতরে কিন্তু স্বর্ণ মুদ্রা দিচ্ছে, আপনি একটু ধরেন, লাড়িটা ধরেন। তা উনি ধরছে, তা উনি তো সেন ধরছে, সেন তো আর উঠে ওঠে না, সেনও লজ্জা পাইছে। এই যে সেন পরে গেছে আর ওই বিচার ব্যবস্থা নাই, তাহলে ওইটা হচ্ছে আমরা মানব জাতি। আমরা ঠিকই এনে সুন্দর কথা বলতেছি নির্মূল কর্ম, আপনারা চুপচাপ বসে রয়েছেন। তো এখন বর্তমান আমাদের এই গ্রামটার অবস্থা, চোরে চুরি করে, চুরি করার পরে এই এরিয়ার মধ্যে বয়ে রয়েছে, বাজারে বয়ে রয়েছে, এনো বয়ে রয়েছে, এনো বয়ে রয়েছে, রাত 10টা 11টা পর্যন্ত বয়ে রয়েছে। কিন্তু মাদক ব্যস্ত আছে, আবার চুরিও করতেছে। হ্যাঁ, আবার বাপ মার যদি দেখা গেছে হ্যাঁ তোর নিচে চুরি করছে, তারে চিহ্নিত করছি, কয় না হ্যাঁ তো এই যে দোকান ভার বউ আছি, এই 11টা পর্যন্ত বয়ে রয়েছে, উমুকে সুমুকে এই তারা দেখছে। এইভাবে কিন্তু চলতেছে। প্রত্যেকটা চোর এই মাঠে কিন্তু অনেক বিচারশালী, অনেক কিছু হয়েছে। চোর কিন্তু চোরের বিচার পর্যন্ত বসতে পারে না, সাক্ষীও আছে। এইভাবে তাইলে এখন চোরে ঘর কাম, এই যে আমাদের কাছে চুরি করে লাঠিটা দিয়ে গেছে। হ্যাঁ, তাইলে আমগর সবটি মানুষ, এই গ্রামের সবগুলা মানুষে বোকা বানায়া এই চোরে আমগর মাথার উপরে থেকে তারা এই অপকর্ম গুলা করতেছে। আমরা যদি এই গ্রামে 10,000 মানুষ হই, হয়তো 100 লোক হইব মাদক ব্যবসায়ী, মাদক কারবারি। আমরা 100 লোকের সাথে আমরা এই লোকগুলো নিয়ে জোরে গলায় সাউন্ড তুললে তাদেরকে কেন ধরতে পারবো না? তাদের বিচার কেন করতে পারবো না? বিচারের মুখোমুখি কেন করতে পারবো না? সবাই বলবেন যে আপনারা কি আগামী দিন যে কোনো সময়, আরেকটা কথা বললে নেই, যদি মনে করেন এই পর্যন্ত তো চোরের ওই যে কয় না চোরের হাত আছে, উমুকরে ধরে সুমুক ভাইরে ধরে, এইভাবে ধরে ধরে কিন্তু তারা পার পাওয়া যায়। আগামী দিন আমরা এই গ্রামের মধ্যে যদি কোনো একটা লোক দেখি ওই গিলটি চুরি করছে, যেটা বাসন প্লেট কয়, এই প্লেট চুরি করছে, এরকম একটা চোর যদি ধরতারি,
তাইলে এই নারায়ণপুরের মধ্যে যতগুলা গরু গেছে, যতগুলা বাড়িতে চুরি হয়েছে, যতগুলা ফ্যান গেছে, যতগুলা টাকা চুরি হয়েছে, যতগুলা মোবাইল চুরি হয়েছে, সবাই মিল্লা, যতগুলা মোটরের তার নিছে, সবাই মিল্লা ওই একটা চোরের পুরা গ্রামের মধ্যে যার বাড়ি চুরি হয়েছে সবাই ওই গিলটি চোরের সবাই বলতে হইব যে আমার এইটা হাই নিছে। 20টা মামলা হোক না তার বিরুদ্ধে। আমরা মামলাটা কিভাবে দেব? আমাদের এখানে মেম্বার আছে, সোহাগ ভাই আছে, যারা নেতৃত্ব চলে আছে, তাদেরকে নিয়া প্রশাসন দিয়া প্রয়োজনে আমরা পুলিশবাদী মামলা দিমু। পুলিশবাদী মামলা দিলে, যেই ধারা দিলে দরকার পড়ে দর্শনের ধারা দিমু, দর্শন চেষ্টা, দরকার পড়ে ডাকাতির চেষ্টা, হ্যাঁ হত্যার চেষ্টা, যেই মামলাগুলা আমি হয়তো সকল ধারা সম্বন্ধে জানি না, যেই ধারাগুলা দিলে পুলিশবাদী মামলা হবে ওই মামলা দিয়া ঢুকাই দিমু। যদি একটা ঢুকাই না, একটার দেখা দিই, আপনি দেখবেন এই গ্রাম যদি বাইরে দরজা খুললেও ঘুমাইন, তারপরে এই গ্রামও চুরি হইতো না। আমরা এই গ্রামে বাস করতেছি না, এখানে আমলীগ, বিএমপি, জামাত যত লোক আছে সবাই তো বসবাস করতেছি। আমগর তো একজনের সাথে আরেকজনের কোনো ডাকাডাকি বা কোনো কিছু হয় নাই। হ্যাঁ হয়েছে বড় সকল লোক ওই আমরা ভাই ভাই। নারায়ণপুর গ্রাম রইল ভিন্ন রকম। আমরা সবাই চাই এনে সবাই সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা আমরা চলার জন্য। তা এই কথাগুলা বলার কারণ, যদি আপনারা আগামী দিন এই ধরনের করতে পারেন এবং সবাই ঝাঁপায়া পড়েন, তাইলে আজকে কথা দিয়া যাবেন, বলবেন, আর নাইলে খালি মেম্বারের কম ধরো, অমুকের সোহাগ ভাইয়ের কম ধরো, তারা ধরবো, আমরা বয়ে বয়ে দেখবো কি? ঠিক, সবাই থাকতে হবো, তাদেরকে নামাই দিয়া আমরা থাকবো না, এরকম হবে না। সবাই ঝাঁপায় পড়তে। আজকে আমার সন্তান, কালকে আপনার সন্তান, আমার সন্তানটা যে আরো 10টা লোক নষ্ট করতেছে, এটার দায়টা নিব কেটা? আস্তে আস্তে তো সবই নেশার জগতে পড়ে যাইবো। হ্যাঁ, তারা তাদের সামনে চোখ মুখ দেখলে আপনি চিন্তাও করতে পারবেন না কারে কূপ মারবো না ফার মারবো। হ্যাঁ, তারা এই 100 লোকের কাছ থেকে আমরা কি এই 10,000 মানুষে পারবো না? যাক, আমি অনেক কথা বলছি, এই আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কোনো কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা চাই সর্বশেষ মাদক নির্মূল হোক যে কোনো কায়দায়। এটাই কথা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আলতাফ হোসেনকে।